সারা জীবন এ হার তোমার কণ্ঠে সমাবর্তন করবে। আমাকে অপমান করার কারণে তোমাকে আমি কারারুদ্ধ করতে বাধ্য হবো না কুমার রাম, আপনার পুরস্কার আমি সাদরে গ্রহণ করলাম। আমার অপরাধ দেবে না কুমার। আমি সযত্নে আমার কণ্ঠে ধারণ করে রাখবো। সারা জনক এই হাত আমার কণ্ঠে সম্মান করে জ্বলবে, আর এই হার আমি সব সময় দেখবো। অপরাধ আপনি ক্ষমা করুন কুমার, তার জন্য আমি আপনার কাছে নত জানো হয়ে ক্ষমা চাচ্ছি। দয়া করে আপনি বাহাদুরকে ক্ষমা করে দিন।
মা, তুমি তুমি আমাকে মা বলে ডাকলে? আমার কি অপরাধ হলো মা? না, তুমি কোনো অপরাধ করোনি। 12 বছর পূর্বে এই আঘাত আমি ভুলে গিয়েছিলাম। এই আঘাত আজ তুমি আমার জাগিয়ে তুলেছ। এসব কি বলছেন মহারানী? তোমার প্রতি আমার একটা আদেশ। বলুন মহারানী, বলুন আমার প্রতি আপনার কি আদেশ? এখন থেকে তুমি আমার রাজ্যে বসবাস করতে পারবে না। মহারানী, এই আমি আমি ঠিকই কি বলছি। অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি তা কি আমি জানতে পারি? তুমি পারবে না সরকার। আমার আকাঙ্ক্ষিত হৃদয়ে তোমাকে আমি বোঝাতে পারবো না। এই গঙ্গার জলে ওর মতো আমার একটা মেয়ে ছিল। মহারানী, সেই 12 বছর পূর্বে ওই গঙ্গার জলে আমার মেয়েকে হারিয়ে গেছে। সেই আঘাত আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এই পদ্মাবতী আমার নিভানো আগুন আবার আমার হৃদয়ে জ্বালিয়ে দিয়েছে। কেমন করে মা? আমার মেয়ে ঠিক তোমার মতোই দেখতে ছিল। মহারানী, এই চোখ, এই মুখ, এই মুখটি